নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ম্যাক্সিমাম মানুষের স্বভাব কি বলুন তো? তাদের স্বভাব হচ্ছে সমালোচনা করা। আপনি ধরুন 5 জন মানুষের সঙ্গে কথা বলছেন, এইবার আপনি খানিকক্ষণ পর সেখান থেকে চলে এলেন। বাকি যে 4 জন থাকবে তারা কি করবে বলুন তো? সেই মুহূর্তে আপনার সম্বন্ধে সমালোচনা শুরু করে দেবে। এটা মানুষের স্বভাব, তবে সব ক্ষেত্রে নয়, ব্যতিক্রম তো অবশ্যই আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়, খুব দুঃখজনক, কিন্তু এটা দেখা যায়। তবে কিছু কিছু মানুষ আছে, ধরুন তারা আপনার কাজের সমালোচনা করছে, কিন্তু সেই সমালোচনা আর নিন্দা দুটোকে আপনি গুলিয়ে ফেলবেন না। কিছু মানুষ রয়েছে, তারা আপনার বন্ধু হতে পারে বা শুভাকাঙ্ক্ষী হতে পারে, খুব কাছের মানুষ হতে পারে, আপনার মা বাবা হতে পারে। তারা কিন্তু আপনার সমালোচনাটা করছে আপনাকে শুধরে দেওয়ার জন্য, আপনার ভালোর জন্য। আপনি যে কাজটি করেছেন সেটা যদি ভুল হয়ে থাকে সেটা মুখের ওপর আপনাকে বলে দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনাকে রাগ করলে চলবে না, কারণ এই সমালোচনাটার দরকার আমাদের সকলের আছে। আমরা কি করছি কি না করছি সেটা নিজেরা যতটা না ভাবলেও ভাবছি, আমাদের কিছু কাছের মানুষ যদি সেটাকে বিশ্লেষণ করে আমাদের ভুলটাকে শুধরে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালোই হয়। এই সমালোচনাটায় কখনোই আপনি কিন্তু আহত হবেন না, বরং তারা যেটা বলছে সেটাকে আপনি দ্বিতীয়বার করে ভাবুন। আপনার সিদ্ধান্তে আসার আগে আরও একটু ভাবুন, দেখবেন আপনার কিন্তু ভালোও হতে পারে। কিন্তু যারা আপনার শত্রু, তাদের কাজ কি বলুন তো? তাদের কাজই হচ্ছে আপনার পেছনে আপনার নিন্দা করা, আপনাকে সকলের কাছে ছোট করা। আর প্রধানত 3টি কারণে তারা আপনার নিন্দা করে। প্রথমত, তারা জানে আপনার যোগ্যতা তাদের থেকে অনেক গুণ বেশি, সেই জন্যই তারা আপনাকে ভয় পায়, আর সেই জন্যই তারা আপনার নিন্দা করে বেড়ায়। দ্বিতীয়ত, আপনার নিন্দা করতে করতে তারা আপনার বন্ধুর সংখ্যা কমিয়ে দিতে চায়। আপনার চারপাশ থেকে আপনার বন্ধুর সংখ্যা যদি তারা কমিয়ে দিতে পারে, তাহলে আপনি ধীরে ধীরে একা হয়ে পড়বেন, যার ফলে তারা মনে করবে আপনি ধীরে ধীরে আপনার শক্তি হারিয়ে ফেলবে। অর্থাৎ মানসিকভাবে আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য আপনার নিন্দা তারা করে বেড়ায়। তৃতীয়ত, তারা জানে যে আপনি দুর্বল প্রকৃতির মানুষ, কারণ আপনি নম্র, আপনি ভদ্র, আপনার বিনয়ী ব্যবহার তাদের কাছে মনে হয় এটাই আপনার দুর্বলতা। আর দুর্বল মাটিতেই তো বিড়াল আশ্রয় বেশি। একটি কথা মনে রাখবেন, কেউ আপনার নিন্দা করে আপনাকে ছোট করার চেষ্টা করলেই আপনি ছোট হয়ে যাবেন না, কারণ সত্যি সূর্যের মতো উজ্জ্বল। সেই সূর্যকে কিছুক্ষণের জন্য হয়তো ঢেকে রাখা যায় সূর্যগ্রহণ দিয়ে, কিন্তু তাকে নিঃশেষ করা যায় না। আর সেই কারণেই মা শারদা দেবী বলছেন, সন্তোষের সমান ধন নেই, আর সূর্যের সমান গুণ নেই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জীবনে 3টি স আছে, তালিবস্য, মূর্ধন্য-ষ, দন্তের-স। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। শ্রী শ্রী মা শারদার আদেশ অতি সংক্ষিপ্ত। তিনি সবসময় বলেছেন সহ্য করো, কিন্তু বাস্তবে তা পালন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এটা আপনার মনে হতেই পারে। সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর যে সইতে পারছি না, কি করব? এটা আমাদের অনেক সময়তেই মনে হয়। এর উত্তরও রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে। সময়টা 1886 সালের 15ই মার্চ। ঠাকুর তখন রয়েছেন কাশীপুর উদ্যান বাটিতে। ঠাকুর মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে ভক্তদের উদ্দেশ্যে বললেন, আমি কি দেখছি জানো? আমি দেখছি তিনি সর্বস্ব হয়েছেন। মানুষ সহ যে জীবদের দেখছি তারা যেন সব চামড়ার তৈরি, তাদের ভেতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন।
যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখেছি যে কামার সেই বলি, সেই আবার হাড়ি কাঠ। আপনার যারা শত্রু, যারা আপনার নিন্দে আপনার চারপাশে রটিয়ে বেড়াচ্ছে, তারা নিজের ইচ্ছে কাজটি করছে না, তাদের দিয়ে কাজটি করাচ্ছেন ঈশ্বর। তাই তারা এই কাজটা করছে, আর এই কুকাজের ফল তাদেরকেই কিন্তু ভোগ করতে হবে। অর্থাৎ ঈশ্বর চাইছেন যে তাদেরকে দিয়ে এই কর্ম করাতে, এবং কর্মের ফল যেন তারা ভোগ করে সেই ব্যবস্থাটাও ঈশ্বরই করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ঈশ্বর কর্তা আর সব অকর্তা, সুতরাং এখানে আপনার কিছু করণীয় নেই। যারা আপনার নিন্দা করছে তারা সেই কর্মফলের ভোগান্তি তাদের কপালে লেখা আছে, তারা সেই ভোগান্তিটা ভোগ করবে। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সহ্যের পরীক্ষা দিতে হবে। আপনি যদি সহ্য করতে পারেন তাহলে দেখবেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হবে। কিন্তু তাই বলে আপনি আপনার ব্যবহার সবার সাথে একরকম রাখবেন না, কারণ প্রত্যেকে সমান ব্যবহারের যোগ্য নয়। যে যেমন তার সঙ্গে ঠিক সেই ব্যবহারটাই করা উচিত। আর এই জন্যই আপনি একটা স্বচ্ছ আয়না আপনার সাথে নিয়ে চলতে পারেন। আপনার সাথে যদি স্বচ্ছ আয়নাটি সবসময় থাকে তাহলে আপনার সামনে যে আসবে সে তার নিজেকে ওই আয়নায় দেখতে পাবে। সে যদি সোজা থাকে তাহলে আয়নায় নিজেকে সোজা দেখবে, আপনার থেকে সহজ ব্যবহারই সে পাবে। কিন্তু সে যদি বাঁকা থাকে তাহলে সেই আয়নায় সেই রকমই প্রতিবিম্ব ফুটে উঠবে, আপনার থেকে সেই রকম ব্যবহারটাই সে পাবে। আমাদের মন শরীরের ওপর কাজ করে, আবার শরীরও মনের ওপর কাজ করে, অর্থাৎ উভয়ই পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে। প্রত্যেকটি মানসিক অবস্থার একটা প্রতিবিম্ব ফুটে ওঠে শরীরের মধ্যে, আবার শরীরের প্রত্যেকটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকাশিত হয় মনের মধ্যে। তাই আপনার মনকে আপনার সবসময় শান্ত ও স্থির রাখতে হবে। আপনি আপনার মনকে শান্ত ও স্থির রাখতে পারবেন একটি মন্ত্রে, তা হলো পজিটিভ থাকার মন্ত্র। পরিস্থিতি যতই আপনার প্রতিকূলে থাকুক না কেন, আপনি সবসময় মনে রাখবেন যে আপনি ঠাকুরের সন্তান, আপনি মায়ের সন্তান। মায়ের আশীর্বাদ রয়েছে আপনার মাথার ওপর, তিনি আপনার দণ্ডমুণ্ডের কর্তা। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভাবনা নেই। আপনার এই চিন্তাই আপনাকে সুরক্ষা দিয়ে রাখবে সারা জীবন। আপনি ক্রোধিত হবেন না, আপনি অশান্ত হবেন না তখনই যখন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। কিন্তু যখন আপনি বিশ্বাসী হয়ে উঠবেন তখন দেখবেন আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসে গেছে। আপনি ধীরে ধীরে শান্ত হয়ে গেছেন, আপনি সবার সব কথায় রিয়্যাক্ট করছেন না, আপনার মনের মধ্যে একটা স্টেবিলিটি চলে এসেছে। ভক্ত সুরেন্দ্রনাথ সেন তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন যে এক দেবী মূর্তি তাকে মন্ত্র দিলেন এবং বললেন, আমি সরস্বতী। কিন্তু সুরেন্দ্রনাথের তখন অবিশ্বাসী মন, তিনি সেই মন্ত্র জপ করলেন না। ঘটনাটা ঘটে গেছে অনেক দিন, তারপর কেটেছে নানা জটিলতার মধ্যে দিয়ে। এই ঘটনা ঘটার প্রায় 7 বছর পরে তিনি শ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি গেলেন। শ্রীমা তখন তাকে দীক্ষা দিলেন। এই সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। তিনি অবাক হয়ে দেখলেন তিনি স্বপ্নে যে মন্ত্রটি পেয়েছিলেন সেই মন্ত্রটি শ্রীমা তাকে দীক্ষায় দিচ্ছেন। এই রকম অদ্ভুত অলৌকিক কিন্তু সত্যি ঘটনা সুরেন্দ্রনাথের সঙ্গে ঘটার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো, তিনি অবাক চোখে তাকিয়ে দেখলেন
তিনি স্বপ্নে যে দেবী মূর্তি দেখেছিলেন সেই মূর্তি শ্রী মায়ের মূর্তি। শুধু তাই নয়, মা মৃদু হেসে তাকে বললেন, ঠিক মিলছে তো? ঠিক মিলেছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সম্বন্ধে বলেছিলেন, উনি মা সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন, জ্ঞান দায়িনী। শ্রী শ্রী মায়ের কথা সংক্ষিপ্ত, কিন্তু তার কার্যক্ষমতা অসীম। সেই জন্যই শ্রী শ্রী মায়ের কথা যদি আপনি অক্ষরে অক্ষরে জীবনে পালন করে চলতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার শত্রুরা যতই আপনার নিন্দা করুক না কেন, তাদের মুখ কোনো এক অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে। আপনি কিন্তু কিছুই করেননি, করেছেন স্বয়ং ঈশ্বর। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখবেন আজ যারা নিন্দা করছে তারা একদিন একেবারে চুপ হয়ে গিয়েছে, তাদের ভাষা হারিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।